বন্ধুরা আমার শোনেন, আমার আপনার মতো মুসলমান আমি আপনি যেই দিন ভাইরা আমার হাসরের ময়দানে এক প্ল্যাটফর্মের ভিতরে দাঁড়ায় আনাফসি আনাফসি করতে থাকবো, বন্ধুরা আমি আপনি যেই দিন আনাফসি আনাফসি করতে করতে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে যাইতে থাকবো, আপনি ঘোরাফেরা করতে দেখবেন এই সোনারপুর মাদ্রাসার মধ্যে যে সমস্ত তালিবুল ইলমরা লেখাপড়া করছিল, হাফেজ হয়েছিল, এই হাফেজগুলোকে দেখে আমার আপনার মতো মুরব্বীরা বলবে, এ হাফেজ সাহেব কামা তারিফুনি, আমাকে কি চিনিস নাই? লা লা লা, আপনাকে মুরব্বী আপনাকে চিনতে পারি নাই। হাফেজ সাহেব রে, আজকে তো তোরা সোনারপুর মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছিলি, সেই সময় ওই সময় তুই মাদ্রাসার মধ্যে বাগদি নিয়েছিলি, হাফেজ সাহেব হয়েছিলি রে ছাত্র। এ হাফেজ সাহেব, তোরাই তো ওই দিন কাউকে হাসরের ময়দানের কথা বর্ণনা করতেছিলি, কিয়ামতের ময়দানের কথা বর্ণনা করতেছিলি রে হাফেজ সাহেব। ওই দিন তোদের বক্তৃতা সঠিক ছিল, সঠিক ছিল, কিন্তু শোন, তোদের মতো হাফেজ সাহেবরা আমাদেরকে বক্তৃতা করেছিল, ওই দিন কিয়ামতের ময়দানে তিনজন মানুষ সুপারিশ করবে রে হাফেজ সাহেব। তোদের কথা মিথ্যা হতে পারে না, নবীর কথা মিথ্যা হতে পারে না, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার এমপি মন্ত্রীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু হাফেজ সাহেবের কথা মিথ্যা হতে পারে না, নবীর কথা মিথ্যা হতে পারে না। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। নবী হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছিল রে হাফেজ সাহেব, উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি, তোদের তোরাই তো বলছ কিয়ামতের ময়দানে তিনটা মানুষ সাক্ষী হইয়া দাঁড়াবে, ওকালতি করবে, সুপারিশ করবে। এক নাম্বার ইসফাউল আম্বিয়া, দুই নাম্বার হলো সুম্মাল উলামা, তিন নাম্বার হলো সুম্মা শুহাদা। এ হাফেজ সাহেব, তিনজন মানুষ কি ওই দিন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, তার মধ্যে এক নাম্বার হলো নবী পাক, নবী কেরামরা সুপারিশ করবে, আর দুই নাম্বার হলো সুম্মাল উলামা, দুই নাম্বার হলো আলেমরা, হাফেজরা, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। ভাইরা আমার, ওই দিন কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ সোনারপুরের ছাত্ররা শোন, এই যে আজকে মহা বিপদের মধ্যে পড়ে দেখ জাহান্নামী সার্টিফিকেট নিয়ে আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছে জাহান্নামে যাওয়ার। হাফেজ সাহেব রে, এই মহা বিপদের সময় আমাকে তুই একটু সুপারিশ কর, তোদের কথা মিথ্যা হতে পারে না, তোরা যদি সুপারিশ করবি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। হ্যাঁ হাফেজ সাহেব, আমাকে একটু সুপারিশ কর, কারণ হলো তোদের বাড়ির থেকে আমি কি জাগির থাকছিলাম, আপনার বাড়িতে জায়গা থাকছিলাম, মুরব্বির বেটা 10 খান টাকা দিয়া 20 খান টাকা দিয়া আমাকে কোরআন শিক্ষার মতো কি করে দিয়েছিলেন, আমাকে চেষ্টা করে দিয়েছিলেন। সোনারপুর মাদ্রাসার মধ্যে লেখাপড়া কইরা আমি হাফেজ সাহেব হয়েছিলাম। হ্যাঁ মুরব্বি, আপনার বাড়িতে লজিং থাকছিলাম, আপনার বাড়িতে জাগির থাকছিলাম, আপনার বাড়ির ভাত কাপড় খাইয়া আমি মানুষের মতো মানুষ হয়েছি। এ মুরব্বির বেটা, কি জান আমার কাছে এই মহা বিপদের সময় ডাক্তার বলে, হাফেজ সাহেব রে, তুই একটা সুপারিশ কর, সুপারিশ কর, আল্লাহ জানো আমাকে এই কি মহা বিপদ থেকে রক্ষা করে। হাফেজ সাহেব ডাক্তার বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মুরব্বীদেরকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি হাফেজ সাহেব জান্নাতে যাব না। আল্লাহ পাক বলেন, কেন যাইবা না তুমি বলো? আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ এই মুরব্বীর বাড়িতে খানা পিনা করা তোমার কালাম শিখছিলাম, যতক্ষণ পর্যন্ত এই মুরব্বীকে জান্নাতি হিসাবে কবুল না করবা ততক্ষণ পর্যন্ত আমি হাফেজ সাহেব জান্নাতের মেহমান হব না। এ ভাইরা আমার, মন খারাপ করিস না। আপনারা এই মাদ্রাসার মধ্যে দান করেছেন 500 টাকা, 1000 টাকা, ভাইরা আমার 10,000 5,000 টাকা দান করছেন, এক মন ধান দান করছেন, 100 খান এটা দান করছেন, এটা লস হবে না। তার কারণ এই মাদ্রাসার মধ্যে দান করার কারণে এই ছাত্রগুলো আপনাকে সাইরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই জন্য আমি আপনি মাদ্রাসার ছাত্রের সাথে তাল্লুক রাখবো, সম্পর্ক রাখবো। বন্ধুরা আমার, সম্পর্ক রাখলে আমাকে আপনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই ছাত্ররা গুলো কিন্তু আপনাদের মুরব্বী, এই মাদ্রাসার উস্তাদে কেরামরা হলো আপনাদের মুরব্বী, আমরা হলো আপনাদের মুরব্বী। কিন্তু ভাইরা আমার, আমাদের একজন মুরব্বী আছে, মুরব্বী আছে। এই মুরব্বী
ভাইরা আমার এই গোটা এশিয়া মহাদেশের ভিতরে এমন কোন আলেম নাই যে, এমন কোন তালিবুল ইলম নাই যে জানে না ওই আলেমের নাম, ওই মুরব্বীর নাম হলো হযরতে মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে কান্না মারহাবা। কারণ এই বাংলাদেশটা ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে ভাইরা আমার 30 পারা কোরআন আছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার লক্ষ লক্ষ মসজিদ হচ্ছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার প্রত্যেক দিন 5 জায়গা নামাজের আগে ভাইরা আমার প্রত্যেক দিন বেলালের মতো আজান ফুকায়, এই জমিনের ভিতরে ভাইরা আমার লক্ষ লক্ষ কোটি কোটি আলেম হাফেজরা হচ্ছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার ৬৮,০০০ গ্রাম বাংলার ভিতরে প্রত্যেক দিন ৬৮,০০০ ওয়াজ মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে। এই কোরআনের আলোচনাকে বন্ধ করা দেওয়ার জন্য, মাদ্রাসার ঘরের মধ্যে তালা দেওয়ার জন্য ভাইরা আমার ইন্ডিয়ার দাদা ভাইরা আমার, ইন্ডিয়ার ভাইরা আমার এক জাতীয় সাদা চামড়ার জাত, এক জাতীয় কুত্তার বাচ্চারা ভাইরা আমার মুসলমানদের উপর আঘাত করার জন্য, মুসলমানদের ভাইরা আমার পাসপোর্ট ভিসা বন্ধ করে দিয়ে ভাইরা আমার এদেশ থেকে কোরআনের আলোকে নিবে দিতে চায়, এদেশের ভাইরা আমার মসজিদের ঘরের মধ্যে তালা দিতে চায়। ও বগুড়ার ভাইরা, ও কি চান্দাইখানার ভাইরা, আমরা আর মহিলার মতো ঘুমে থেকে নয়, জাগনা থেকে একটা নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যদি কাবাই দিতে পারি, বাংলাদেশে টেকটেক থেকে তেলিয়া, রূপসা থেকে বাতলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন তো একটা নাস্তিক বেঈমানের দলেরা, ইন্ডিয়ার কুত্তারা বাংলাদেশের মুসলমানদের উপর আঘাত করতে পারে না। কথা কয় না, ঠিক না ভাই? যে ইসলামের শত্রুরা আরে বেটা সাওলের মতো বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার আর ঘুমে থাকা নয়, জাগনা ভাইরা আমার থাকতেই হবে। তার কারণ যদি জাগনা না থাকেন, এদেশের মুসলমানদের ইমানি শক্তি পাওয়ার যা আছে এই ইন্ডিয়ার কুত্তার চাটার দলেরা কিন্তু নিয়ে যাইতে পারতেছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুসলমানদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা অলরেডি লাগায়া দিছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই কথা ভুল নয়, এই কথা আপনি বালিশের সাথে মাথাটা লাগায়া দেখেন। আমরা স্বাধীন দেশেও বসবাস করে আমরা কিন্তু স্বাধীন পাই নাই এখনো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য খুব হুঁশিয়ার। নামাজ পড়েন আর মনে করতেছেন ক্ষেতের দানের ভাত খাই, সবজি দিয়া ভাত খাই না, আপনার পিছন দিয়া ইমানটা চলে যাচ্ছে, আপনি নিজেই টের পাইতেছেন না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য জাগনা থাকতে হবে। এই চাকার দলটা জানো আমাদের আলহামদুলিল্লাহ নামাজ কালাম ঠিকঠাক মতো পড়েন আর না পড়েন, যতটুকু পর্যন্ত ইমান আছে এই ইমানের বলিয়ান হইয়া আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা এই কথাগুলো বললেই বলে হুজুর রাজনৈতিক কয়, এই হুজুরে কি আরো দাওয়াত দেওয়া যায়? আপনার দাওয়াত দিয়েন না, আপনার দাওয়াতের আমরা আশা করি না। আপনার দাওয়াত না দিলে কি আপনার মতো হাজারো যুবক আমার জন্য পাগল করা। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসুন আজকে শুরুতে ভাইরা আমার বয়ান করতে বসছে, আপনারা দাওয়াত দিয়েছেন শুরুতে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা স্কুলের ছাত্র আবার একটা নিয়ম আছে, যত তাড়াতাড়ি ছুটি তত তাড়াতাড়ি বাড়ি। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি বলবো, তাড়াতাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। আসুন এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমাদের ইমানটা, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের মা বোনদের পর্দার বিরুদ্ধে বহু ভাইরা আমার কাফের মুশরিক বেঈমানরা, এমনকি এই বাংলাদেশের মুসলমান ভাইরা আমার শিক্ষক পর্দার বিরুদ্ধে, বোরকার বিরুদ্ধে, পর্দা করা যাবে না স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, এমনও নজর কয়েকদিন আগে চলে গেছে। কথা কয় না? এটা তো ইমান হরণ করার জন্য একটা কায়দা কৌশল। ইমান হরণ করার জন্য একটা কায়দা কৌশল। মাদ্রাসা দিয়ে কি করব, মসজিদ দিয়ে কি করব যদি আমার আপনার ইমান না থাকে? কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা, ইহুদি নাসারা বেঈমানের দলেরা কিন্তু বহু টাকা পয়সা মুসলমানদের ভিতরে ছড়াইতেছে। কেন ছড়াইতেছে? মুসলমানদের ইমান বিধ্বংস করার জন্য, ইমানকে নিয়ে যাওয়ার জন্য। কথা কয় না? ওরা নামাজ পড়ে না কিন্তু ওরা হসপিটাল করে দিচ্ছে, মানব সেবা। কথা কয় না? কিন্তু আদৌ তো ফসল সফল হবে না যদি বাংলাদেশের মুসলমানরা ঘুমে থেকে নয়, যদি ভাইরা আমার জাগ্রত থেকে, ভাইরা আমার খোদার নামের কসম করে বলি, আল্লাহর উপরে ভাইরা আমার আস্থা রেখে যদি পথ চলতে পারে, আমার আপনার কোনোদিন ঈমান হারা হওয়া সম্ভব হবে না।
দেখ, আমি দেখতে দেখতে অনেক কথাই বলে গেলাম মুকদ্দমার পরে। মুকদ্দমার ভিতরে আমি অনেক কথাই বলে ফেলাই। হাযা কালামু রাব্বি, ও আমার আল্লাহ, তোমার কালাম পড়তে পারি না, কিন্তু এটা সাক্ষ্য দিচ্ছি এটা তোমার কালাম। যেরকম মারহাবা। এ ভাইরা আমার, এই মুরব্বি পড়তে পারতো না, প্রত্যেকদিন হেরিকেন ধরাইয়া কোরআন শরীফের প্রত্যেকটা লাইনের প্রতি আঙ্গুল ঘুরাইতো আর বলছে হাযা কালাম রাব্বি। ভাইরা আমার, এই মানুষটা যেই মাত্র ছোট্ট ছোট্ট নাতিপুতিরা কয়, ও নানা ভাই, ও দাদা ভাই, বুড়া কালে কি সূরা শিখবার চাইছো? বলে না, তোরা বলিস না, হুজুরে বলে দিছে কোরআন শরীফ পড়তে পড়তে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে নিষ্পাপ করে তুলবে। জোরে কর সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা আমার, সেই সময় এই 10 টাকা দিয়ে কোরআন শরীফ কিনে নিয়ে প্রত্যেকদিন পড়তো। প্রত্যেকদিন ভাইরা আমার লাইনের প্রতি আঙ্গুল ঘুরাইছে। হঠাৎ করে এই মানুষটা যেই মাত্র বৃদ্ধ মানুষটা মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে এই বৃদ্ধ মানুষের লাশটা নিয়ে জানাজার নামাজের মুসল্লায় নিয়ে গেল। জানাজার নামাজের মুসল্লায় নিয়ে যাওয়ার সাথে সাথে ভাইরা আমার, ইমাম সাহেব বলেন এই গ্রামের ভিতরে 40 থেকে 45 জন মানুষের আর বেশি হবে না। ভাইরা আমার, ইমাম সাহেব বলেন আমি জানাজার নামাজের মধ্যে যাইয়া দেখি অসংখ্য লক্ষ লক্ষ মাথার মধ্যে সাদা পাগড়িওয়ালারা, সাদা দাড়িওয়ালারা, সাদা দাড়ি জুব্বাওয়ালারা, লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে এসে হাজির হইয়া গেছে। ইমাম সাহেব বলেন হারে, এই গ্রামের ভিতরে তো 40 থেকে 45 জনের বেশি মানুষ হবে না, এত মানুষ আসলো কোত্থেকে? একটু সিসিস করে দেখি, একটু গবেষণা করে দেখি। ইমাম সাহেব ডাকতে বলে, ভাইজান, ও মুরব্বির বাবারা, আপনাদের ভিতর থেকে কেউ জানাজার নামাজটা পড়ায়া দেন। ইমাম সাহেব বলতেছে, ইমাম সাহেব হুজুর, এটা আপনারই হকদার, আপনি জানাজার নামাজটা পড়ায়া দেন। ইমাম সাহেব হুজুর বলেন আমি যেই সময় সাত্তবুল্লাহর সাথে জানাজার নামাজটা সমাপ্ত করে দিলাম, আমি সমাপ্ত করে দেওয়ার সাথে সাথে পিছনের দিকে তাকায় দেখি লক্ষ লক্ষ লোকের ভিতরে 40-45 জন ছাড়া আর কেউ নাই। কি ব্যাপার, এত লোক গেল কোথায় থেকে? ইমাম সাহেব বলেন আমি জলদি করে ওই মুরব্বিকে একেবারে দাফন করলাম। কবরের ভিতরে রাখার সাথে সাথে আমি একটু গবেষণা করার জন্য, এই বিস্তারিত আলোচনা করার জন্য ভাইরা আমার যেই মাত্র মুরব্বির বাসায় চলে গেল, মুরব্বির বাড়িতে যাইয়া ভাইরা আমার ডাক দিল, কে গো, কেউ কি আছেন? একটা মুরব্বি, একটা মহিলা, একটা মুরব্বি ডাকতে বলতেছে, আপনি কে বলেন? কি বলেন? কি বলেন? ডাকতে বলতেছে, বলে আপনার মসজিদের ইমাম সাহেব, আমি আপনাদের মসজিদের হুজুর বলতেছি, মসজিদের খাদিম বলতেছি। ও ইমাম সাহেব হুজুর, আপনি কি বলেন? ডাকতে বলতেছে, মা, আজকে একটা সত্য কথা বলবেন, সচ্চা কথা বলবেন। আপনার স্বামীর কি আমল ছিল? আমল সম্পর্কে একটু আমাকে জানাইয়া দেন। আপনার স্বামী কি প্রত্যেক দিন পাঞ্জাগানা নামাজ ঠিকঠাক মতো পড়ছে? বলে না। আপনার স্বামী কি প্রত্যেক বছর মক্কা মদিনায় হজ করছে? বলে তাও না। আপনার স্বামী কি প্রত্যেক বছর যাকাত ফিতরা হিসাব নিকাশ করে যাকাত ফিতরা দিয়েছে? বলে তাও না। আপনার স্বামী কি প্রত্যেক দিন তাহাজ্জুদ গুজার নামাজ আদায় করছে? বলে তাও না। আপনার স্বামী বহুত বড় কি আমলদার ছিল? বলে তাও না। বলে মা, তাহলে আপনার স্বামীর কি আমল ছিল আপনি একটু বলে দেন আমাকে। ইমাম সাহেব হুজুর শোনাল, আমার স্বামীর সেই রকম কোনো আমল আখলাক নাই, তবে শোনো, আমার স্বামী একদিন মাহফিলে গিয়েছিল, একটা কোরআন শরীফ 10 টাকা দিয়ে কিনে নিয়ে আইসা, আমার স্বামী পড়তে পারতো না, প্রত্যেকদিন কি হেরিকেন ধরাইয়া চশমাটা চোখের মধ্যে লাগাইয়া পড়তে পারতো না। ওই প্রত্যেকটা কোরআন শরীফের পৃষ্ঠার প্রতি আঙ্গুল ঘুরাইছে আর বলছে, হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি। ওগো আমার মাওলা, আমি তোমার কালাম পড়তে পারি না, কিন্তু এটা সাক্ষ্য দিচ্ছে এটা তোমার কালাম। ধরে কন্যা খাওয়া। এ মুসলমান বন্ধুরা আমার, শোনেন শোনেন, মা আর
বুঝতে হবে না, আর বুঝতে হবে না রে মা। আমি বুঝে গেছি আল্লাহর কালামের সাথে কোরআনের সাথে যার মহব্বত লাগছে ওই ব্যক্তির কি মর্যাদা দুনিয়াতে আমার আল্লাহ দিয়ে দিছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মা, আপনার স্বামীর জানাজার মধ্যে যায় দেখি লক্ষ লক্ষ সাদা দাড়িওয়ালারা, লক্ষ লক্ষ সাদা পাগড়িওয়ালারা, লক্ষ লক্ষ জুব্বাওয়ালারা আপনার স্বামীর জানাজার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। আমাদের আর বোঝার বাকি নয়, যাদের আল্লাহর কালামের সাথে সম্পর্ক সে যদি মারা যায়, কোন মর্যাদাবান ব্যক্তিরা যদি জানাজার নামাজে নাও যায়, আমার আল্লাহর অসংখ্য ফেরেশতা ৭০,০০০ রহমতের ফেরেশতা তারা জানাজার মধ্যে হাজির হইয়া যায়। এ মুসলমান ভাইরা, এই জন্য আপনি কোরআন নিজে পড়তে পারলেন না, আপনার একটা নাতিপতিকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেন। নাতি রে, তোরা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আমার সন্তানের জন্য, আমার জন্য দোয়া করবি রে নাতি ভাই। নাতি ভাই, আমি যেই দিন মারা যাব কবরের পাশে যাই আমাদের জন্য দোয়া করবি। নাতি রে, তোর আব্বা আমার জন্য দোয়া করবি। তোরা হাত তুলতে দেরি, আব্বা আমার, দাদা দাদির কবর আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না। এ সোনারামপুরের গ্রামের ভাইরা, আশেপাশের গ্রামের ভাইরা, আমি তোমাদেরকে বলে যাই বন্ধুরা আমার, এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হবে। এই মাদ্রাসাকে বড় করার জন্য একটা ছাত্র প্রয়োজন। বন্ধুরা আমার, এই ছাত্রগুলোর কত মর্যাদা আমি কিন্তু মুকদ্দমার পরে হাদিসের মধ্যে বলেছি, ৩ কিসমের ব্যক্তিরা ভাইরা আমার, ৩ প্রকার মানুষ কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে, সুপারিশ করবে। ১ নাম্বার ইয়াসফুল আম্বিয়া, ২ নাম্বার হলো সুম্মাল উলামা, ৩ নাম্বার হলো সুম্মাস শুহাদা। ভাইরা আমার, ২ নাম্বার হলো আলেম সমাজ, হাফেজ কারীরা, মুফতি মুহাদ্দিস ব্যক্তিরা কিন্তু কিয়ামতের ময়দানে ওকালতি করবে। ওকালতি করে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। এ বন্ধুরা আমার শোনেন, এইটা শুনে লস হয় নাই। এই যে মাদ্রাসার আঙ্গিনা, মাদ্রাসার পাশে আসছেন, যেই মাটির মধ্যে বসে বসে ভাইরা আমার ঘন্টার পর ঘন্টা বক্তৃতা শুনবেন, মনে রাখবেন এই মাটিগুলা আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কন্দন করতে থাকবে। কেন কন্দন করতে থাকবে বলো ভাইরা আমার? শোনেন, আমি আপনাদের এই যে জাহান্নামের আসামি হইয়া জাহান্নামের দিকে রওনা হব রে, ওই দিন এই মাটিগুলা কান্নাকাটি করতে থাকবে। আমার আল্লাহ ডাকতে বলবে, মাটি রে, কিয়ামত তুই কান্নাকাটি করিস, তোর কি হয়েছে তুই বল। আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি এই কি ওই কি ওই যে চান্দাই খোনা সোনারামপুরের গরিব মানুষদেরকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলে কি হয়েছে বল। বলে চান্দাই খোনা সোনারামপুর মাদ্রাসার মধ্যে ঘন্টার পর ঘন্টায় তোমার বান্দা বান্দিরা তোমার কি জমিনের উপরে মাটির উপরে বসে বসে বক্তৃতা শুনছিল। আল্লাহ, আমি ওই মাটি হইয়া সাক্ষ্য দিলাম, যতক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দিকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি মাটি জান্নাতে প্রবেশ করব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখতে বলবে, মাটি রে যা, আমি তোর কি উঁচু কি তোর কি পোস্ত মেনে নিলাম, তোর কে তোর মান্যত আমি মেনে নিলাম। যা, আমার বান্দা বান্দিদেরকে আমি আদর করে বানাইছি, তোর সুপারিশ করার কারণে আমার আদরের বান্দা বান্দিকে আমি জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা আমার? আমি আরজ করতেছিলাম সূরাতুল বাকারা, আল্লাহ পাক এই সবচাইতে বড় করে কেন নাজিল করছেন, আর গরুর নামে কেন সূরা নাজিল করছেন? ভাইরা আমার, বহুত কথা আছে, আজকে সব কিছু শোনানো আমার সম্ভব না, যেহেতু দ্বিতীয় মেহমানের কাতারে আছি। এ মুসলমান বন্ধুরা আমার, একটা মানুষ নড়াচড়া করবেন না। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা কেন নাজিল করলেন আমি একটু বলার দরকার, সংক্ষিপ্ত আকারে বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কেন আল্লাহ পাক সূরাতুল গরুর নামের সূরাটা কেন নাজিল করলেন? এই ভাইরা আমার, এই 286টি আয়াতের ভিতরে একটা ছোট্ট একটা ওয়ার্ড আছে, শব্দ আছে, এই শব্দের নাম হলো বাকারাতুন। একটু জোরে কর মারহাবা, আর একটু জোরে কর।
সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী বা গরু। মারহাবা কোন। আল্লাহ কেন গরুর নামে সূরা নাযিল করলো এই কথাটা জানার দরকার আছে না নাই? এত কিছু থাকতে গরুর নামে কেন সূরা নাযিল করলো? গরুর নামে না ভাই, মাকরুসার নামে আল্লাহ পাক সূরা নাযিল করছে। আমার আপনার ঘরের কোনায় কোনায় বাসা বাঁধে, ওই জিনিসের নাম হলো মাকরুসা। আর ওই মাকরুসা তো দুর্বল প্রাণী, এই দুর্বল প্রাণীর নামেও আল্লাহ পাক একটা সূরা নাযিল করছে। ওই সূরাটার নাম হলো সূরাতুল আনকাবুত। কথা কয় না? মাকরুসার নামে সূরা নাযিল করছে, মৌমাছির নামে সূরা নাযিল করছে সূরাতুন নহল, পিপিলিকার নামে সূরা নাযিল করছে সূরাতুন নহল। ভাইরা এমন কি মহিলাদের নামে আল্লাহ সূরা নাযিল করছে মহিলা। আর মহিলারা কয় যে আল্লাহ আমাদের ঠকাইছে। আসলে মহিলাদের দিকে আমি যাইতে যাচ্ছি না, সময় খুব সংক্ষেপ। এই জন্য আল্লাহ পাক কেন গুরুর নামে সূরা নাযিল করছে এটা একদম জেনে নেই। তৎকালীন যুগে হযরত মুসা পয়গম্বরের জামানায় ভাইরা আমার 70 থেকে 80 বছরের একটা বুড়া মানুষ, এই বুড়া মানুষের নাম ছিল আমিন বিন সুলাইমান। একটু জোরে বলার নামটা কি? আমিন বিন সুলাইমান। এই আমিন বিন সুলাইমানের একটা মাত্র মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। তার একটা ভাতিজা আছে, ভাতিজা আইসা হঠাৎ করে আইসা চাচাকে প্রস্তাব দিল, চাচা আপনার একটা মাত্র মেয়ে, আপনি যদি আমার সাথে বিয়ে দেন একটা কাজ হইতো। বলে কি কাজ? বলে আপনার অগাধ সম্পত্তি, আপনার অনেক জমি জমা, অনেক অন্য জায়গায় বিয়ে দিলে আপনার জমি জমা সব নিয়ে আসি চলে যাবে, আর যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আপনার জমি জমা সব আবার মধ্যে থাকবে। তখন চাচা মনে করতেছে আমার ভাইয়ের যত সম্পত্তি ছিল সব বেচে কিনা টাস খিলা শেষ, এবার আমার তাপালা। কথা বলে এবার আমার তাপালা, আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিব না। বলে কেন? বলে তুই হলো ইংরেজিতে বলা হয় 420 আর বাংলায় বলা হয় 420, খালি খাস আর খরচ, আমার মেয়ে তোর সাথে বিয়ে দিব না, দা পড়তা। তখন বললো চাচা দিবেন না? বলে না। তৃতীয়বার প্রশ্ন করছে চাচা দিবেন না? বলে না। এবার তৃতীয়বারের মাথায় চাচা বলতেছে ঠিক আছে। এই ঠিক আছে বললে চাচার রুমের ভিতরে গভীর রজনীতে যাইয়া চাচাকে নির্মম ভাবে হত্যা করছে। হত্যা করে এই চাচার লাশটা নিয়ে বনে ইসরায়েলদের গোত্রের মধ্যে রাইখা দিছে। যায়া মিছিল করতেছে আমার চাচার রক্ত ভিটা যেতে দেবে না, বনে ইসরায়েলের দলেরা আমার চাচাকে মাল্লাকা হয় রক্ত বন দাও, জরিমানা দাও, তাহলে মুসা পয়গম্বরের কাছে যা বিচার দেবো। বলে যা যা, তোর চাচাকে কে মার সামনা মানে তুই মারছস, তুই মেরে আমাদের মধ্যে গরু রেখা দিছ, আমরা মারবো কেন? হ্যাঁ বলতেছে আমি মারবো মানে আমার চাচা। বনি ইসরায়েলের দলেরা সব তৎকালীন যুগের নবী, তৎকালীন যুগের পয়গাম্বার মুসা কালিমুল্লাহর কাছে যায়, বলতেছে ও মুসা পয়গাম্বার, আপনাকে কালিমুল্লাহ বলা হয়, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে একটু কথা বলে একটু জানা দেন যে তার চাচাকে কে হত্যা করছে, আপনি একটু শুনে আসেন। তখন বলতেছে ঠিক আছে। মুসা পয়গাম্বার আল্লাহকে বলল আল্লাহ ওরা একটু জানতে চায় ওর চাচাকে কে হত্যা করছে, আপনি একটু বলে দেন। তখন বলতেছে আল্লাহ পাককে বলল আল্লাহ ওরা একটু জানতে চায়, একটু বলে দেন। তখন বলতেছে ও পয়গম্বর মুসা, আপনি যায়া ওই বনি ইসরায়েলদেরকে যায়া বলেন যে তারা যেন একটা গরু জবাই করে। একটু জোরে কর সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে বনি ইসরায়েলের দলেরা আল্লাহ তোমাদেরকে গরু জবাই করতে বলছে। বলে তাই নাকি? বলা হয় মানুষ মারা গেছে গরু জবাই করে আবার কি হবে? হ্যাঁ সুবহানাল্লাহ। ধমা দিচ্ছে এই গরু জবাই করে একটা এক পিস গোশত নিয়ে ওই মৃত মানুষের সাথে স্পর্শ করার সাথে সাথে মৃত মানুষ নিজেই কথা বলবে তাকে কে হত্যা করছে। একটু জোরে কর সুবহানাল্লাহ। তৎকালীন যুগের ভাইরা আমার, তৎকালীন যুগের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বলে তাই নাকি? বলা হয়। বলে ঠিক আছে, এই গরু জবাই করার কথা বনি ইসরায়েল একটু ঘুরান দিয়ে আইসা, বনি ইসরায়েল কিন্তু অত্যন্ত চালাক, একটু ঘুরান দিয়ে আইসা বলতেছে মুসা পয়গম্বর আল্লাহ যে গরু জবাই করতে বলছে এই গরুটা কেমন হবে আপনি একটু বলে দেন। সাথে সাথে মুসা পয়গম্বর বলছে আল্লাহ ওরা কেমন হবে গরুটা আপনি একটু বলে দেন। সাথে সাথে বলছে কেমন হবে এই প্রশ্নটা না করে যে কোনো একটা গরু জবাই করলে হইতো। কথা কয় না, কিন্তু কেমন করে প্রশ্নটা কঠিন করে নিচ্ছে। বলতেছে কেমন হবে, এই কেমন করবার রায়া আল্লাহ পাক বিধান দিচ্ছেন। তখন সাথে সাথে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত নাযিল করছেন, লা ফারিদু ওয়ালা
বিক। আল্লাহু আকবার বলেন। গরুটা চাংড়া হবে না, বুড়াও হবে না, গরুটা একেবারে মাঝারি বয়সের হতে হবে। এই গরু দেখে যেন সব মানুষ আকৃষ্ট হতে পারে, চমৎকার হইয়া যায়। তখন ডাকতে বলতেছে ঠিক আছে, খালি চমৎকার হইলে হবে না, এই গরুটা হুষ্টপুষ্ট হইতে হবে। এই গরু দিয়ে কোনোদিন সেচের কাজ দেওয়া হয় নাই, পানিতে গোসল করানো হয় নাই, এই গরু দিয়ে কোনোদিন গাড়ির গরু চালানো হয় নাই, এমন একটা গরু আনতে হবে। তখন বনি ইসরাইল বলতেছে ঠিক আছে। এই ঠিক আছে বইলে আরেকটু ঘুরান দিয়ে এসে বলতেছে ও পয়গম্বর, আল্লাহ যে গরু জবাই করতে বলছিল মাঝারি বয়সের, চমৎকার হতে হবে, ঠিক আছে মানলাম, কিন্তু গরুটার রংটা কেমন হবে? দেখছেন সালা। আবার বলতেছে গরুটার রংটা কেমন হবে আপনি একটু বলেন। তখন সাথে সাথে মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহ, ওরা একটু জানতে চায় রংটা একটু কেমন হতে হবে, আপনি একটু বলে দেন। হুষ্টপুষ্ট হইতে হবে বুঝলাম, ছোট না বড় না মাঝারি বয়সের বুঝলাম, কিন্তু আবার এরা প্রশ্ন করছে রংটা কেমন হবে আপনি বলেন। একেবারে মহা আহাম্য, কথা কয় না। যে কোনো রঙের একটা গরু জবাই করলে হইতো, কিন্তু আল্লাহ পাক একেবারে ডাইরেক্টলি, একেবারে ভাইরা আমার রঙের উপরেও আল্লাহ পাক একেবারে স্থায়িত্ব করে দিয়েছে, তোমাদের এই গরু জবাই না করলে তোমাদের বিচার হবে না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তখন সাথে সাথে আল্লাহ পাক বলে দিলেন সফরা, এই গরুটা সাদা হলে চলবে না, লাল হলে চলবে না, বেগুনি কালার হলে চলবে না, কালা হলে চলবে না, অস্ট্রেলিয়া হলে চলবে না, এই গরুটা হতে হবে হলুদ বর্ণের গরু। একটু জোরে কন্যা মারহাবা। এ চান্দাই কোনার মুসলমান, এ সোনাপুরের মুসলমান, জীবনে কোনোদিন কি হলুদ বর্ণের গরু দেখছেন? আসবে বন্ধুরা আমার, এক পিসি আসছিল, এই এক পিসের নামে আল্লাহ পাক সূরাতুল বাকারা নাযিল করছেন। একটু দূরে কন্যা মারহাবা। এ বন্ধুরা আমার শোনেন, এই গরু যেই মাত্র বলছে ঠিক আছে পয়গম্বর, আমরা হলুদ বর্ণের গরু খুঁজবো, ঠিক আছে ও পয়গম্বর একটু দোয়া করেন, আমরা ইনশাআল্লাহ আমরা গরুটা পাইয়া যাব। একটু দূরে কন্যা মারহাবা। ভাইরা আমার শোনেন, পয়গম্বর মুসা বলেন ওরা যদি ইনশাআল্লাহ না বলতো তাহলে তাম দুনিয়া খোঁজাখুঁজি করে হলুদ বর্ণের গরু পাইতো না। জবান খুলে বলুন তো ইনশাআল্লাহর দাম আছে না নাই? এ বন্ধুরা আমার শোনেন, এখানে বহুত কথা আছে, কাটসাট করে দিলাম। ভাইরা আমার শোনেন, ইনশাআল্লাহ বলে গরু খোঁজা শুরু করছে, কিন্তু এই গরুর মালিক যিনি 70 থেকে 80 বছরের বুড়া মানুষ, ভাই এই মানুষটা তাহাজ্জুদ গুজার ইনসান, এই মানুষটার একটা ছোট্ট একটা 12 থেকে 13 বছরের সন্তান আছে, ছেলে সন্তান আছে। এই ছেলেটা ভাইরা আমার খুবই আদওয়ালা। বন্ধুরা আমার শোনাল, এই 70 থেকে 80 বছরের বুড়া মানুষ ভাইরা আমার ইবাদত বন্দিগিতে মশগুল। এমন বন্দিগি, এই মানুষটা এক্সট্রা কলা মানুষ, এই মানুষটা আউবিনওয়ালা, এই মানুষটা তসবিহওয়ালা, এই মানুষটা ফরজওয়ালা, সব ইবাদত বন্দিগিতে মশগুল। এই মুরব্বিটা একদিন ভাইরা আমার সারা রাত নফল ইবাদত বন্দিগিতে ভাইরা আমার কি করতেছে, আমল করে ভাইরা আমার, আমল আখলাক করে ফজরের নামাজের সময় ঘুমের ঘরে, গরমের সময় যেই মাত্র ঘুমায়া গেছে ভাইরা আমার, কষ্ট করে ঘুমায়া গেছে, কষ্ট ঘুমে বিভোর হইয়া গেছে। এই সন্তান দেখতেছে আমার আব্বা সারা রাত নফল ইবাদত বন্দিগি কইরা ঘুমায়া গেছে, আমি আব্বাকে একটু খেদমত করি। এই সন্তানটা হাতের ভিতরে পাকাটা নিয়া এই কি বাবার মাথার উপরে বাতাস করতেছে। একটু করে কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ নিয়ে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল রে যা ওই ছোট্ট বাচ্চার কি আমলটা আমার কাছে নিয়ে আইসা চলে যা। বন্ধুরা আমার দেরি হয় নাই, এই মানুষটা যেই মাত্র জিবরাইল আমিন মানুষের সুরূপ ধারণ করে আইসা ঘরের মধ্যে লাভ করছে। কে গো? ডাকতে বলতেছে আমি একজন মুরব্বীর বেটা, আমি একজন মুসাফির। ও মুরব্বী কি বলেন? তখন ডাকতে বলতেছে বাবা তোর আব্বার একটু ডাক দে। বলে কেন ডাক দিব? বলে 80,000 টাকার একটা আংটি কিনে নিয়ে আসছি, তোর আব্বাকে ডাক দে একটু আংটিটা কিনে নি। একটু ধরে কন্যা মারহাবা। তখন ডাকতে বলতেছে বা মুরব্বী শোনেন, আপনি একটু বসে পড়েন, আমার আব্বা সবে মাত্র ঘুমায় গেছে, আমার আব্বা ঘুম থেকে জাগ্রত হলে তারপরে আংটিটা কিনে নিব। বলতেছে না আমার কাছে সময় নাই। বলে সময় নেই, আপনি চলেন। আবার একটু জিবরাইল আমিন ঘুরান দিয়ে এসে বলতেছে ছেলে ডাক দে তোরা। বলে কেন ডাক দিব? বলে তুই যদি এখন ডাক দাস আমি
এই ৮০,০০০ টাকার আংটি আমি তোকে ৭০,০০০ টাকা দিয়ে যাবো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে মুরব্বী ডাক দিতে পারবো না, বসেন। আবার একটু ঘুরান দিয়ে এসে বলতেছে ডাক দে তো। বলে কেন? বলে এই তুই যদি ডাক দেস তাহলে ৭০,০০০ টাকার আংটি আমি তোকে ৫০,০০০ টাকা দিয়ে যাবো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে মুরব্বী বসেন, আমি তাও ডাক দিতে পারবো না, আপনি বসেন। আবার একটু ঘুরান দিয়ে এসে বলতেছে চ্যাংরা, এই ছেলে তোর আব্বাকে ডাক দে। বলে কেন ডাক দিব? বলে তুই যদি তোর আব্বার চোখের ঘুমটা এখন ভাঙ্গাস তাহলে আমি ৫০,০০০ টাকার আংটি আমি তোকে মাগনা দিয়া যাবো। একটু জোরে খমস ডাকতে বলতেছে মুরব্বির বাচ্চা শোনো না, আমি আমার আব্বার চোখের ঘুমটা ভাঙ্গাইতে পারবো না। এই ৫০,০০০ টাকার আংটি আমাকে যদি মাগনা দাও তারপরে আমি আমার আব্বার চোখের ঘুমটা ভাঙ্গাইতে পারবো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার শোনেন, সাথে সাথে ডাকতে বলতেছে ভাইরা আমার জিব্রাইল আমিন ছোট ছেলের আঙুলটা নিয়ে গেল আসমানের মালিকের কাছে। এদিক থেকে জনম দুঃখী বাবা এইমাত্র ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর ডাকতে বলতেছে ডাকতে বলতেছে আব্বা আপনার কাছে একটা বুড়া মানুষ আসছিল। কি বলছে বল? বলে ৮০,০০০ টাকার একটা আংটি নিয়ে আসছিল। বলতেছে বাবা শোন, আমার দুনিয়ার কান ঘুমাইছে, আমার দুনিয়ার চোখ ঘুমাইছে বটে, আমি তো তোরা দুইজনের কথোপকথন আমি আব্বা ঘুমের ঘরে থেকে আমার অন্তরের কান দিয়ে আমি তোদের দুইজনের কথাবার্তা সব কিছু শুনতে পাইছি। একটু দূরে কন্যা মারহাবা। আউলিয়ারা হস্তে কুদরত আজ ইলা, আউলিয়ারা হস্তে কুদরত আজ ইলা, পীরে দুস্তা বাগে গরদত নাজেলা, পীরে দুস্তা বাগে গরদত নাজেলা। আল্লাহ বলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে শক্তি অর্জন করে। একটু ধরে কথা কন্যা ঠিক না বাইঠে বাবা ভাইরা আমার। আব্বা ডাকতে বলতেছে বাবা তোকে ৫০,০০০ টাকার আংটি তোকে মাগনা দিতে চাইছিল, তোর লোভ লালসা পর্যন্ত নাই। বাবা আমি গরিব মানুষ হইয়া তোকে কি দান করব? এত বড় সুযোগ সুবর্ণ সুযোগ পাইয়া তুই কি হাতছাড়া করলি বাবা? বাবা আমি তোকে কি দেবো? আমার কাছে তেমন কিছু নাই। সাথে সাথে জনম দুঃখী বাবা ভাইরা আমার দুইটা হাত মোনাজাত দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে বাবু আমার সন্তানের ৫০,০০০ টাকার লোভ পাইয়াও মাগনা পাইয়াও আমাকে কষ্ট দেয় নাই, আব্বার ইজ্জত রক্ষা করেছে, আব্বাকে ঘুমের কষ্ট দেয় নাই। আল্লাহ আমি আব্বা হইয়া, আমি আমলদার ব্যক্তি হইয়া আমার এই সন্তানের জন্য আমি দোয়া করে গেলাম। আমার এই সন্তানকে তুমি এই দুনিয়ার সবচাইতে বড় বাদশাহী বানাইয়া দিও। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার শোনেন, দুনিয়ার টেন হামচিকারী গুলি মিটাইতে পারে, বুকুই সাপের ঠকল মিটাইতে পারে, কিন্তু আব্বার দোয়া আমার দোয়া কখনো ফেরত যায় না। একটু ধরে কথা কন্যা ঠিক না ভাই ঠিক? ও মুসলমান ভাইরা, আব্বার দোয়া কবুল হইয়া গেছে, ভাইরা আমার কবুল হয়ে গেছে। দেখতে দেখতে কিছুদিন পর আব্বা যেই দিন মারা যায়, মারা যাওয়ার কিছুদিন পর মা ডাকতে বলতেছে এ সন্তান এদিকে আয়। শোন তোর আব্বা তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, পরলোক গমন করছেন। বাবা আমাদের ঘরের ভিতরে তেমন কোনো খাদ্য সামগ্রী নাই, আমরা এখন কি করব বল? ডাকতে বলতেছে মা আপনি ঘাবড়াইয়েন না, আপনি কি কোরআন শরীফের মধ্যে পড়েন নাই আমার আল্লাহ রাস্তায় যারা থাকবে আমার আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে বান্দা নিজেও কল্পনা করতে পারে না। একটু ধরে কথা কন্যা ঠিক না ভাই ঠিক? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার বলেন। ও মা আপনি টেনশন করেন না, আল্লাহ রাস্তা যারা থাকবে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে বান্দা নিজেও কল্পনা করতে পারে না। ভাইরা আমার শোনেন, জনম দুঃখী মা মাথা ঢুকাইতে ঢুকাইতে বুঝতে পারলো বাবা শোন তার আব্বা ইন্তিকাল করার পূর্বে একটা হলুদ বর্ণের গরু রে, একটা বাছুর গরু ওই জঙ্গলের ভিতরে ছাড়িয়ে দিয়ে গিয়েছিল। বাবা যা ওই জঙ্গলের
কাছে যাবি, জঙ্গলের কাছে যাইয়া ওই মুসা পয়গম্বরের খোদাকে ডাক দিবি, ও মুসা পয়গম্বরের খোদা, আপনার আব্বা, আমার আব্বা আপনার কুদরতি পায়ের মধ্যে যেই জিনিসটা আমানত রাখছে, আমানতটা একটু ফিরে দেন। যা বাবা, আমানতটা চাইতে দেরি আসছে কিন্তু দেরি হবে না, একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এই ছেলেটা ডাকতে বলতেছে, বাবা এই আমানত, এই গরুটা কিন্তু তুই কান ধরে নিয়ে আসবি, খবরদার কান্দের মধ্যে উঠতে পারবি না। যা বাইরে, আমার মায়ের আদেশ হয়েছে, দেরি হয় নাই। জঙ্গলের কাছে যাইয়া যেই মাত্র ওই মুসা পয়গম্বরের খোদাকে ডাকতে বলতেছে, ও মুসা পয়গম্বরের খোদা গো, আমার আব্বা যেই জিনিসটা আপনার কুদরতি পায়ের মধ্যে আমানত রাখছে, এই আমানতটা একটু ফিরিয়ে দেন। বলতে দেরি আসতে দেরি হয় নাই, হাম্বা হাম্বা করে আইসা গেছে। এই ছেলে কি কস? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ খান। বলতেছে কি কয়, আমার মা তোমাকে নিয়ে যাইতে বলছে, চল। তখন বলতেছে চলো। একটু সামনের দিকে যাওয়ার পর বলতেছে, শোনো তুমি ছোট মানুষ, হাঁটতে পারবে না, আমার কাঁধের মধ্যে ওঠো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো। বলতেছে না, আমার মা নিষেধ করে দিচ্ছে, আমার মা বলছে কান ধরে নিয়ে যাইতে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু অগ্রসর হওয়ার, সামনে যাওয়ার সাথে সাথে ডাকতে বলতেছে, শোনো তুমি যদি আজকে, ছোট্ট বাচ্চা, তুই যদি আজকে মায়ের কথা ওভারটেক করে আমার কান্দের মধ্যে উঠতি, আমি ঝাংটা দিয়ে ফেলাই যে আমি জঙ্গলের গরু, আমি জঙ্গলে চলে যাইতাম। আজকে মায়ের কথা মানার কারণে, মায়ের কথা মানার কারণে আমি তোর গোলাম হয়ে গেলাম, আমি তোর তাবে হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আজকে মায়ের কথা মানার কারণে আমি তোর গোলাম হয়ে গেলাম, চল বাড়িতে নিয়ে যা। বলছে মা দেখো কত সুন্দর গরু, হুষ্ট পুষ্ট গরু, সব ঠিকঠাক আছে, রং টং, খালি রং টং নয়, সিংহ হলুদ, কানো হলুদ, লেজটাও হলুদ, সে আবার খুঁটটাও হলুদ, দেখো কত সুন্দর গরু। সুবহানাল্লাহ খান। তখন ডাকতে বলতেছে, বেটা যা, আজকে আমাদের ঘরের মধ্যে খুব খাদ্য সামগ্রীর অভাব, যা গরুটা বিক্রি করে। মা কয় টাকা বেচমা আপনি বলে দেন। তখন ডাকতে বলতেছে, বাবা 3 টাকা হলে গরু পাওয়া যায়, যা যে কয় টাকা হয় হোক, যা ঘরে যা, হাটে যা। ইতিমধ্যে রাস্তার একেবারে যেই মাত্র রাস্তা দিয়ে গরুটা বেচার জন্য যাইতেছে, জিবরাইল আমিন আবার মানুষের স্বরূপ ধারণ করে আবার আসছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা বলতেছে, ছেলে থাম তোরা, কোথায় যায়? বলে গরু বিক্রি করতে। গরু বেচতে। বলো হ, কয় টাকা নিবি বল? তখন বলতেছে, মুরব্বী, আপনি মুরব্বী মানুষ, আপনিই কোন কয় টাকা দিবেন? সুবহানাল্লাহ কোন। বলতেছে 3 টাকা হলে গরু পাওয়া যায়, তোর এই গরুটা 5 টাকা নি। সুবহানাল্লাহ কোন না। বলে ঠিক আছে মুরব্বী, 5 টাকায় দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। মার কাছে দৌড়া গেছে, মামা একটা মুরব্বীর বেটা 5 টাকা কইছে, গরুটাকে দিমো? বলে যা দিয়ে দে দা। তখন মুরব্বী ছেলেটা দৌড় করে এসে বলতেছে, মুরব্বী টাকা দেন, গরু না। বলে তুই মায়ের কাছ থেকে শুনবার গেলি কে? আমি তোর এই গরু 5 টাকা দিয়ে নেব না, তোর এই গরুর দাম 8 টাকা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে মুরব্বী, 8 টাকাই দিলাম, তবে মায়ের কাছ থেকে শুনে আসতে হবে। আবার দৌড় ফিরে গেছে, মামা যেই মানুষটা গরুটা 5 টাকা কইছিল, এই মানুষটা আবার 8 টাকা কইছে, গরুটাকে দিব? বলে যা দিয়ে দে যা। তখন দৌড় ফিরে এসে বলতেছে, মুরব্বী টাকা দেন, গরু নেন। বলে আবার শুনবে গেছস? তোর এই গরু আমি 8 টাকা দিয়ে নিব না, তোর এই গরুর দাম 12 টাকা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে 12 টাকায় দিলাম, তবে মায়ের কাছে কিছু নিয়ে আসতে হবে। আবার দৌড় ফেলে গেছে, মামা যেই মানুষটা 8 টাকা কইছিল, এই মানুষটা 12 টাকা কইছে, গরুটাকে দিব? বলে যা দিয়ে দে যা। বলতেছে, বাবা শোন, 3 টাকা হলে গরু পাওয়া যায়, যেই মানুষটা 3 টাকা থেকে 5 টাকা, 5 টাকা থেকে 8 টাকা, 8 টাকা থেকে 12 টাকা, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আমি মায়ের মনে হচ্ছে এটা ফেরেশতা জিবরাইল হবে। একটু জোরে কর সুবহানাল্লাহ। যা তুই যা কবি যে আমার মা কয়া দিল, আপনি ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ কর। দৌড় পরে আয়েশা বলতেছে, মুরব্বির বেটা টাকা দেন, গরু নেন। বলে আবার শুনবার গেছস? বলে ধমক দেন কেন? বলে শুনবার যাস কেন? বলে শোনো, শুনবার যাই এই জন্যই, আমার মা কয়া দিল আপনার ফেরেশতা জিবরাইল। আরেকটু যখন বাবা আমি ফেরেশতা জিবরাইল, দুট মিয়া ফেরেশতা জিবরাইল হয় দামাদামি করেন। হ্যাঁ সুবহানাল্লাহ কোন। তখন ডাকতে বলতেছে, ভাইজান ছেলে রে,
ধমক দিস না, বলে ধমক দিব না। আপনি জিব্রাইল হয়ে কেমন করে দামাদামি করেন? আল্লাহু আকবার বলেন। বলে শোন, এই গরুটা তুই বিক্রি করিস না, এই গরুটা তুই বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে বাইন্দা রাখ। এই গরুর অনেক কাস্টমার আসবে, অনেক খরিদ্দার আসবে। এই গরু দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই দুনিয়ার সবচাইতে বড় বাদশাহী বানাইয়া দিতে চায়। বলে তাই নাকি? বলে কেন? বলে কেন? কথার উত্তর নাই। তুই আব্বার খেদমত করার কারণে আব্বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পান ভরে দোয়া করছিল, সবকিছু ফেল হয়ে গেছে, কিন্তু তোর আব্বার দোয়াটা ফেল হয়ে যায় নাই। তোর আব্বার দোয়া কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গরু দিয়ে তোকে এই দুনিয়ার বাদশাহী বানাইয়া দেবে। বলে তাই নাকি? বলা হয়। বন্ধুরা আমার শোনাল, যেই মাত্র এই সন্তানটা ডাকতে বলতেছে, ও জিবরাইল আমিন, আমাদের ঘরের মধ্যে খাদ্য সামগ্রী খুবই অভাব, তাহলে আপনি বলেন যারা আসবে এই গরুটা কয় টাকা বেচবো, আপনি একটু বলে দেন। তখন ডাকতে বলে, সন্তান শোন, যারা কিনতে আসবে, যারা কেনার জন্য যাবে, বলবি যারা কিনবে তারা তাদেরকে বলবি এই গরু নেওয়ার পর একটা কি গরুটা জবাই হবে, জবাই হওয়ার পরে গরুর একটা চামড়া দিয়ে একটা বস্তা বানানো হবে। এই বস্তার ভিতরে যত স্বর্ণের টাকা আসবে তত টাকা এই গরুটার দাম। একটু জোরে কান্না মার হওয়া। বলে তাই নাকি? বলা হয়। ভাইরা আমার ছেলেটাকে এবার জিবরাইল আমিন বিদায় দিয়ে গেল, বাড়িতে নিয়ে বাইতে বান্ধা রাখছে। জলম দোকানে মা সন্তানকে ডাকতে বলতে যে, বাবা গরুটা তুই কেন নিয়ে আসলে? বলে জিবরাইল আমিন বেচতে নিষেধ করছে, বলে অনেক মাহিত্য আছে। তাই নাকি? বলা হয়। বলতেছে ভাইরা আমার তাহলে বুক বান্ধা রাখ। ভাইরা আমার শোনাল, জিবরাইল আমিন ওই যে ইনশাআল্লাহ বলে গরু খোঁজা শুরু করছিল, কথাটা কি আপনাদের মনে আছে? ইনশাআল্লাহ বলে গরু খোঁজা শুরু করছিল, তাদেরকে দয়া বলতেছে, বলি ছেলের দলেরা, তোমরা যে ইনশাআল্লাহ বলে গরুর খোঁজা শুরু করছিল, গরুটা কি পাইছা? বলতেছে কয় না, পাই নাই। বলে আমার কাছে সন্ধান আছে। একটু জোরে কল সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ঘটকগিরি করতেছে, ঘটকগিরি। সুবহানাল্লাহ কর না। বাংলাদেশের এমন অবস্থা, আপনাদের চান্দাই কোনার কি অবস্থা জানি না, তবে ভাইরা আমার বাংলাদেশে ভাই মনে করেন বিয়ার দালাল আর জমির দালাল একেবারে সমান পর্যায়ের হয়ে গেছে। কথা কয় না রে? বিয়ার দালাল আর জমির দালাল সমান, তবে বিয়ার দালালি করা হালাল, 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 একেবারে জমির দালালি করা হারাম। কথা কয় না? এই জন্য ভাইরা আমার বিয়ার দালালি করবেন, ঘটকালি করবেন, ঘটকালি করছেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। আপনার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বন্ধুরা আমার আসেন একটু সামনে দিকে চলি। আমি আপনাদের সামনে যে কথাগুলো আরজ করতেছিলাম, ডাক্তার বলে গরু খোঁজা শুরু করছো, গরুটা কি পাইছো? বলে না। বলে গরুটা কি তোমার কাছে আছে? বলে হ্যাঁ আমার কাছে সন্ধান আছে। বলে কোন জায়গায়? বলে অমুক জায়গায় বান্ধা রাখছে, যাও বেচাই হইল নাকি? সব বলি ছেলের দল পাছার কাপড় তুইলা দৌড়। সুবহানাল্লাহ কোন না? কেন বললাম ভাইরা আমার, যে যখন বিপদে পড়ে তখন তাকে জিজ্ঞাসা করুন বিপদের কত মর্যাদা। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। এই বনি ইসরাইল মহা বিপদের মধ্যে পড়িয়া ভাইরা আমার সব দৌড় দিছে। কেন? তার ভাতিজা আমাদেরকে শুলে চড়াবে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে, আমাদের কাছ থেকে টাকা পয়সা জরিমানা নেবে, আমাদের রিমান্ডে দিবে। এক বাঁচতে হলে যা হলুদ বর্ণের গরুর কাছে যা, সব দৌড় বেড়ায় যায় দেখে লাফারিদু আলামিক সফরা সব ঠিকঠাক আছে। ছেলেকে ডাকতে বলতেছে গরুর মালিকটাকে, ছোট্ট বাচ্চা বলতেছে আমি গরুর মালিকটা আমি। বলে গরুটা কি বেচবি? বলে হ্যাঁ বেচার জন্যই রাখছি এখানে বান্দা। এ বাবা বল গরুটা কয় টাকা নিবি? তুই বেচবি, বল তুই কয় টাকা নিবি? তখন ডাকতে বলতেছে মুরব্বীরা, আপনারা বহু মুরব্বী আসছেন, আপনারা এখন গরুটা কয় টাকা দিবেন? সুবহানাল্লাহ। বলতেছে বাবা তোর জিনিস তুই দাম চা। বলে না আপনারা একটু সাহস করে বলেন কয় টাকা? ভাইরা আমার 3 নাম্বার মাতব্বার সমাজের যে 3 নাম্বার মাতব্বারি করে, মানে বাটপারি করে, এই 3 নাম্বার মাতব্বার ডাকতে বলতেছে শোন 3 টাকা হলে গরু পাওয়া যায়, তোর এই গরুর দাম 15 টাকা দিবি। সুবহানাল্লাহ কোন? জিবরাইল আমিন কয় টাকা কইছিল? আরে কথা কয় না রে? 12 টাকা। এরা কয় টাকা কইছে? শুরু হয়েছে আল্লাহর কুদরতের খেলা। মারহাবা কোন? আব্বার দুয়ার বদলতে ভাইরা আমার শুরু হয়েছে ছিলেন চাঙ্গাটাকে বড় লোক বানার। ছেলেটা বলতেছে না দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আরেকজন উল্টা মাতবাড়ি করতেছে, 4 নাম্বার মাতবাড়ি বলতেছে
20 টাকা দিবি? বলে না, দেওয়া যাবে না। পঞ্চম মাতব্বার বলতেছে 30 টাকা দিবি? বলে না, তাও দেওয়া যাবে না। ভাইরা আমার, আরেক মাতব্বার খায়া না পারে। বকরির বাচ্চা যদি 3টা হয়, 3টার ভিতরে 2টা খায়া না পারে, একটা না খায়া না পারে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। 6 নাম্বার মাতব্বার সমাজের দাম নাই, তখন উল্টো উল্টা বলতেছে এই ছেলে তোর এই 30 টাকা দিবি? বলে না, দেওয়া যাবে না। তখন ধমক দিয়ে উঠছে, তোর এই গরুটাকে স্বর্ণ দিয়া বানাইছিস নাকি? তখন ডাক্তার বলতেছে মুরব্বীরা, ধমক দিয়ে কথা বলবেন না, স্বর্ণ দিয়া বানাইছি, আর রূপা দিয়া বানাইছি, আর চাঁদি দিয়া বানাইছি, আমার আছে, নিলে নেন, না নিলে না নেন, আপনারা রাস্তা মাপতে পারেন। ডাক্তার বলতেছে কয় টাকা নেবে একটু বল। তখন ডাক্তার বলতেছে শোনেন মুরব্বীরা, এই গরুটা যদি আদৌ নিতে চান, এই গরুটা যদি ক্রয় করতে চান, এই গরুটা যদি আপনারা খরিদ করতে চান, এই গরুটা নিয়ে জবাই করার পর এই কি গরুর একটা চামড়া দিয়ে একটা বস্তা বানানো হবে। এই বস্তার ভিতরে যত স্বর্ণের টাকা আসবে তত টাকা এই গরুটার দাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সব মুরব্বীরা বলতেছে চল যাই, নেওয়া যাবে না, এত টাকা পাবো কোত্থেকে? চল যাই, এত টাকা পাবো কোত্থেকে? সব ভাইরা আমার রাস্তা মাপছে, কিন্তু ভাইরা আমার গ্রামের প্রধান মাতব্বার, এমন মাতব্বার, এমন মোষের মোষ, ভাত গেরা বুঝা গেছে। মোষ দেখলে মনে হয় বিয়ারের 11-র গোশ। কথা হয় না। সাইন্দা মার্কা মুরব্বী, ভাইরা আমার প্রধান মুরব্বী, এমন পেটের পেয়ার। ডাকতে বলতেছে শোন, তোরা তোদের মাথার মধ্যে যে বুদ্ধি আছে, আমার বুদ্ধির কারণে চুল উঠে গেছে। কথা হয় না ঠিক না ভাই? ঠিক। এমন সমাজের মধ্যে মুরব্বী আছে, বুদ্ধির কারণে কিন্তু চুল উঠা যায়। এমন মুরব্বীরা এই সমাজের মধ্যে আছে না নাই? এই মুরব্বীরা ভাইরা আমার মানুষের মধ্যে খালি দ্বন্দ্ব লাগায়, খালি থানায় যাইবার কয়, থানায়। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। থানাওয়ালার অর্ধেক আর ওদের অর্ধেক সমান সমান। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার শোনাল, এই পেটলা যেই মাত্র ভাইরা আমার বলতেছে শোন, তোদের মাথায় যে বুদ্ধি, আমার মাথায় ওই বুদ্ধি নাই। তোরা একটু চুপ থাক, অযথা ওর বাদি আমাদেরকে শুলে চলাবে, আমাদেরকে কি করাবে, একটা রিমান্ডে নিবে, আমাদের জেলখানায় ভরবে, তা হতে পারে না। তুই আমাদের সমাজের ভিতরে এই কি বনিশালদের ভিতরে তুই হলো বড় লোক, তুই দিবি 1 কোটি, ও ছোট লোক, ও দিব 50,000, ও দেবে 1 লাখ, ও দেব 2 লাখ, ও দিব 5 লাখ, ও দিব 7 লাখ, ও দিব 10 লাখ। ভাইরা আমার, ও দিব 50, ও দিব 1 লাখ। এরকম করে যার যার কাছে চান্দা তুইলা নিজের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা নিয়ে গেল। ভাইরা আমার, যেই মাত্র এই গরুটা ক্রয় করে নিছে, কিনে নিয়ে যাওয়ার পর ভাইরা আমার এই হলুদ বর্ণের গরু যেই মাত্র জবাই করছে, জবাই করার পর এই হলুদ বর্ণের একটা গোশত নিয়ে ওই মৃত মানুষের সাথে, ওই চাচার সাথে যেই মাত্র স্পর্শ করে দিয়েছে, রে বন্ধুরা আমার, দেরি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা শুরু হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হলুদ বর্ণের 1 পিস গোশত নিয়ে যেই মাত্র ওই চাচার সাথে স্পর্শ করছে, চাচা ভাইরা আমার জীবিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার মতো শক্তি তাকে দান করলেন। কাদের কুদরত দারি হরসে কাহিয়া কোনে, কাদের কুদরত দারি হরসে কাহিয়া কোনে, মুর্দারা তো জানে বকশি, জিন্দারা যে জাকুনে। যখন খুলে বলুন তো, মুর্দা মানুষকে জিন্দা করার মালিকটা কে? মুখ ভর্তি করে বলুন কে? ও মুসলমান ভাইরা আমার, যেই মাত্র জীবিত হইয়া কথা বলতে আরম্ভ করছে, ভাইরা আমার বনি ইসরাইলের প্রশাসনটা জিজ্ঞাসা করছে, ও মুরব্বির বেটা, কি একটা সত্য কথার উত্তর আমাদের কাছে দিবেন? বলে কি সত্য কথা বলবো আপনি বলেন। বলে আপনাকে নিকালি ভাবে কে হত্যা করছে? বলে আমাকে এই দুনিয়ার কেউ হত্যা করে নাই, আমাকে হত্যা করছে আমার ব্লাডের কালেকশন, আমার আপন ভাইয়ের বেটা, আমার আপন ভাতিজা আমাকে নির্মম ভাবে হত্যা করছে। হত্যা কইরা আমার লাশটা নিয়ে আমার বনে ইসরাইলের গ্রামের ভিতরে রাইখা দিয়েছে, অযথা ওদের উপরে দৌড় চাপাইয়া দিয়েছে। আদৌ ওরা আমাকে মারে নাই, আমার মারছে হলো আমার ভাতিজা। আমার কি কেন মারছে আপনাকে? বলতে
বলতেছে শোনো, আমার মেয়ে ওর সাথে বিয়া দেই নাই দেখা, আমার জমি জমা ও পাই নাই দেখা, জমি জমা বিক্রি করে টাস খেলাবে, জুয়া খেলবে, ক্যাসিনো খেলবে দেখা, আমার সন্তান কোন সাথে বিয়া দেই নাই দেখা অযথা আমাকে নাই না নির্মমভাবে হত্যা করে ওদের কাছ থেকে জরিমানা নিতে চায়। আসলে ওরা মারে নাই, এই বন্ড মারছে। তখন বনি ইসরাইলের প্রশাসনটা বলতেছে শোন, এই বনি ইসরাইলদেরকে ছেড়ে দে, এরা হলো নিষ্পাপ, এরা কি করে নাই, এরা হত্যা করে নাই, এরা মার্ডার করে নাই। এই বাটপারকে ধর, এই বদমাইশকে ধর, এই বদমাইশকে ধইরা দেই মাত্র রিমান্ডের মধ্যে মার দিচ্ছে ভাইরা আমার, রিমান্ডে মার খাইতেছে, স্টিম রোলার খাইতেছে। বন্ধুরা আমার, পরের ক্ষতি করতে গেলে কিন্তু নিজের ক্ষতিটা হইয়া যায়। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এ সান্দাই কোনার ভাইরা শোনেন, পরের ক্ষতি দিব যতদিন পর্যন্ত বেঁচে আছেন, খবরদার কোনোদিন ভাইরা আমার পরের ক্ষতিটা করবেন না। পরের ক্ষতিটা করতে গেলে কিন্তু নিজের ক্ষতিটা হইয়া যাবে, এটা 100% বন্ধুরা আমার। এই জন্য পরের ক্ষতিটা করবেন না। এই ছেলেটা পরের ক্ষতি করতে যাইয়া নিজের কি ক্ষতি হইয়া গেছে, রিমান্ডে মার খাইতেছে বন্ধুরা আমার। সোলাল এই ছেলেটা রিমান্ডে মার খায়, আর মাঝখান থেকে ভাইরা আমার সোলাল এই ছেলেটা আমলদার হওয়ার কারণে, আব্বার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে এই দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় লোক বানায়া দিল একমাত্র আব্বার দুয়ার কারণে। তার কারণ হলো কেন দিনের ভাইরা আমার, এই বনি ইসরাইল আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়া সত্ত্বেও, অসংখ্য ধন দৌলতের মালিক হওয়া সত্ত্বেও এই বনি ইসরাইল আল্লাহর রিজিক কি করে না, আল্লাহর রাস্তায় দান সদকা করে না। আমি ভাইরা আমার খুতবার মধ্যে কি ভাইরা আমার খুতবার শুরুতে আয়াতের মধ্যে পড়েছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে না এই বনি ইসরাইলের দলেরা। এই বনি ইসরাইলের দলেরা যেই মাত্র আমার আল্লাহর রাস্তায় খরচ করে না ভাইরা আমার, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান সদকা করে না ভাইরা আমার, তখন আমার আল্লাহ এই বনি ইসরাইলদের টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ছিনিয়ে নিয়ে আইসা এই চ্যাংড়াকে, এই ছেলেটাকে বড় লোক বানাইলো একমাত্র আদর বলার কারণে, একমাত্র আমলদারের কারণে, একমাত্র আব্বার খেদমত করার কারণে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এ সান্দাই কোনার ভাইরা আমার শুনুন, আব্বার দুয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সবচেয়ে বড় বাদশাহী বানাইয়া দিয়া গেল। সোনারামপুরের ভাইরা আমার আপনাকে মনে হয় না আমার আব্বা আছে দুনিয়াতে, আব্বাকে কত কষ্ট দিলাম, ওই জনম দুঃখিনী মাকে কত কষ্ট দিলাম বন্ধুরে, ওই মায়ের জন্য, ওই আব্বার জন্য ভাইরা আমার একটু কি মন কাঁদে না? আব্বাকে কত কষ্ট দিলাম, মাকে কত কষ্ট দিলাম। আজকে সোনারামপুর মাদ্রাসার ভিতরে যারা বসে আছেন বন্ধুরা আমার, কোন কি ফুলতা নাই, অহংকার নয়, অহংকার মুক্ত ওই গরিব মানুষ, ওই ভ্যানওয়ালা, ওই শ্রমজীবী, ওই কৃষক মা এবং কৃষক ভাইরা আমার বাবা, এদের পা ধরে বলেন মা, বাবা বহুত বড় অন্যায় করেছি রে মা, কত গাড়ি গোলাজ করেছি, কত কষ্ট করেছি, তোমাকে ঠিক মতো ভাত কাপড় দেই নাই মা, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দি। বন্ধুরা আমার, আব্বা আমার পা ধরতে দেরি, আমার আল্লাহ আব্বা আম্মাকে কবুল করতে দেরি হবে না। আব্বা আম্মা যেই মাত্র ভাইরা আমার পা ধরে দোয়া কি মাপ চাবেন, আব্বা আম্মা বালিশের সাথে মাথাটা লাগাইয়া তুই ফোটা চোখের পানে যেই মাত্র বিছানার সাথে ফলাইয়া সন্তানের জন্য দোয়া করবে, ওই দিন আমার আল্লাহ এক ফোঁটা মায়ের চক্ষু থেকে, বাবার চক্ষু থেকে পানির ফোঁটা বের হওয়ার আগে সন্তানের জন্য দোয়া কবুল হইয়া যায়। আর মার দোয়া, বাবার দোয়া লাগবে, ওই মানুষটার জীবনে কোনোদিন রিজিকের অভাব হয় না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা আমার, যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, ওই আব্বা আম্মা কিন্তু এই সোনারপুর কবরস্থানের মাটিতে ঘুমায় আছে, মন কেমন টলটল মাটি বুকের উপর সাবান হইয়া ঘুমায় আছে। ওই আব্বা, ওই মা আমার আপনার দিকে হাতছানি দিয়ে তাকায় আছে, আমার সন্তান ওই সোনারপুর মাদ্রাসায় যাবে রে, ওখানে মুসাফির হুজুররা আসবে, মফিদুল ইসলাম সাইফি আসবে রে, ওখানে মফিদুল ইসলাম সাইফির কাছে আমার সন্তান 5,000 টাকা দান করবে, 1,000 টাকা দান করবে, 500 টাকা দান করবে। বাবাকে ডাকতে বলে, বাবা
আমি তোমার সন্তান হইয়া কবরের ভিতরে কি মনকে মন টুনটুন মাটি বুকের উপর চাপা লইয়া ঘুমাইছি। মা ও বাবা আমি বড় কষ্টে আছি রে, আমাকে আযাবের ফেরেশতা চাইবে ধরছে, খুব কষ্ট হইতেছে। বন্ধুরা ওই আব্বা আম্মা কলিজার টুকরা সন্তানাদি দাদা দাদিরা ভাইরা আমার আমাকে আপনাকে হাতছানি দিয়া ডাকাডাকি করতেছে রে। বাবা তোর জন্য তোর মুখের দিকে তাকায়া একটা জমি জমা কোনোদিন বিক্রি করি নাই, একটা ঘর পর্যন্ত বিক্রি করতে পারি নাই। বাবা রে আমি মহাবিপদের মধ্যে পড়ে আছি, যে না কবরের ভিতরে আসি আমার রোহের মাগফিরাতের জন্য তুই 1000 টাকা সোনারম্পুর মাদ্রাসায় দিয়ে হুজুরের হাতে, ওই হুজুর দোয়া করবে আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আব্বা মা বালা মুসিবতের মধ্যে পড়ে আছে, মহাবিপদের মধ্যে পড়ে আছে, ওই মহাবিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য